হাতের রান্ধন আমি খামই না। কার হাতে রান্ধন খাবো? যার হাতে রান্ধন খাবো তাহলে তারা ঘরে নিয়ে আসো। আমি একদম চাকরি বিরক্ত হয়ে গেছি তোমার জন্য রান্না করতে। আমি কার হাতে রান্ধন খাবো আর না খাবো সেটা পরে কেমন লাগবো? তুই আগে ড্রাইভারে খবর দিয়ে এই বাড়ি থেকে বিদায় হোক, আমার ব্যবস্থা আমি ঠিক করে নেবো। ওই সময় তুমি আমার হাত কিসের জন্য ধরছিলা? কেন ধরছিলা হাত? কোনো দরকার ছিল? এখন আমি কি করু? জানি আমি কথা কই কি লিখে তোমার হাত ধরে হাতে ফসকা পড়ছে, হাতে যদি গাছ গাছাইছে নাকি অন্য হাত ধরে নিয়ে তুমি বসা করতেছো? হ্যাঁ আরে মিয়া আট দশ জায়গায় খাইতেছি আর মাইজ দিয়া তারেকের হোটেল আছে নাম কি বাজারে? তারেকের হোটেলে খাইতেছি। ঠিক আছে ভাই, বন্ধারে বাড়ির মধ্যে না খাওয়া হোটেলের মধ্যে আপনি খাইতেছেন, খান। তুমি ওর সময় খুব কম, ভাত আছে কারণে টাইম নেই। আমি 2 ঘন্টার মধ্যে বউনি আইতাছি। তুই মানুষজন নিয়ে ঘর পরিষ্কার করে বাসর ঘর সাজা রাখ, ঠিক আছে? আর কোনো কথা বলতে হবে ভাই? হ্যালো হ্যালো ভাই ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই, এটা কি ছিল? বিয়ে করতেছে? কার বিয়ে করতেছে? কিরে সভাপত, ঘটনাটা কি? শুনেন, বিয়ে পড়ানোর একটা কাম ছিল, আপনি আইতে পারবেন নাকি? বিয়ে পড়ানোর কাজ আছে আর আমি যাইতে পারবো না, এটা কোনো কথা হইলো? শুনেন, তাইলে স্ট্যান্ড আমার গাড়ি আছে, আপনি আয় করেন। ঠিক আছে ঠিক আছে, আমি আইতাছি। শুনেন, দেরি করেন না কিন্তু, একদম টাইম নাই, জলদি করে আহেন। হ্যাঁ হ্যাঁ, আইতাছি আইতাছি। ভাই কই তুমি? আমি কইলাম মানুষ লাগাই দিছি বাড়ি সাজানোর লাগা, তুমি বউ নিয়ে কখন আইতেছো এটা কও? ওইলে বাড়ি সাজাতে গিয়ে আবার বাসর ঘর সাজাতে কিন্তু ভুলে যাস না। ভাই বাসর ঘর তো সাজামুই, আগে কও বউ নিয়ে কখন আইতেছো? আরে বউ তো আর নই, বউ না আনলে বাসর ঘর সাজাতে কোনো লাভ আছে? আবেরা আচ্ছা ভাই আচ্ছা। আচ্ছা রাখ রাখ রাখ, খাইতেছি আমি। বউ তোমার যদি কি হয় হারু কাকায়? তুমি মনে হয় জানো না, খালি হয়। তোমার কালু এই যে মজার মজার কথা কইতেছে, কিন্তু এক সময় জীবন কালে বিবেকের গান গাইতে যাত্রা বলে। তাই নাকি? কাল কি গাইতাম নাকি? সকিসে যে কত নাচ হলো দিছে। তাইলে কিন্তু আমার একটা নাচ এখনই লাগবো খালি। কয় কি রে ও মা? আরে সে বয়স আছে, ভুলে গেছি এত সব। দেন না কত কিছু আছে। শুরু করে। আচ্ছা কইছো জোর। ওরে বেভুল কর মনে ভক্তি মায়ের থাকতে হাতে দিন, কর মনে ভক্তি মায়ের থাকতে হাতে দিন। ওরে বেভুল দম পাই না, দম পাই না, একটু নাইসটা রাখতেন। দম পাই না রে। উড়ো উড়ো, তুমি ঘুমাইতে আসো, উড়ো। কি হয়েছিল কি তোমার? তোমার সবাই ঘুমো বিষয় থাকো, তাই দেখি তোমার। তুমি যে সারা কথা আমার মতো মিষ্টি খেয়ে এলা, আর তোমার বাদ দিয়ে যাবো, বাদ দিয়ে নাচতেছে, বাহিনীতে কি কিছু বুঝতে দিছো? আমি তো কিছু বুঝতেছি না, কোন কারণে কথা বুঝতেছি তুমি? আমার মতো করতে এই গ্রাম তো এটা কেমনি সবুজ ব্যাগ বাড়িটা কেড়ে হয়ে গেল? সবুজ ব্যাগ করে কি কোনো মানুষ আছে? তো বললো কি সবুজ ব্যাগ দিয়েছে? তোমার কি মাথা ঠিক আছে? সবুজ বই কেনা, সবুজ বইলে আমাকে বড় ভাই। আরে হয়তো জীবনে বিয়েই করবো না। আর আয়নামতি আমাকে গ্রামে আইসি দেখে আর মনটা ভেঙে গেছে। বাড়িতে কি গো আছে? কেউ তো নাই, তাই তো বই বাড়িতে রয়েছে, সবুজ বইটা রাইনতে বাইরে খাওয়াই। এই তো এই দিনে এত চিল্লাচিল্লি করার তো কিছু দেখি না। হ্যাঁ হ্যাঁ, এটা তুমি কি কো? সবুজ ভাই বিয়ে করতে না, সবুজ ভাইয়ের কোনো অসুবিধা নাই, কিন্তু তোর ডাঙ্গ বিয়ে দাম লাগবো। ভাই এ কইতাছে পুরা গ্রামের মানুষ খুশি করতেছে, যেই মাইয়া বিয়ার আগে বেগানা পুরুষের লেগে করে থাকে, ওই মেয়ের বিয়ে করবো কেডা? হ্যাঁ মানুষ সৃষ্টি করতে এই কথাটা তুমি আমার আগে করবে না? ভাই আইতেছি ভাই। মুকসেদ, তোর স্পষ্ট করে একটা কথা বল, আমাকে গ্রামে কিন্তু একটা সমাজ আছে,
এই সমাজ মান্য কিন্তু তোকে থাকুন লাগবে। ভাই সমাজ মান্য এই তো আমি আছি। তাহলে তোর বোন কেউ বা কোন সমাজে যে সবুজের লোকে এক করে থাকবো? হ্যাঁ ভাই, আপনি ওকে বুঝবার মানুষ। এই বহুত বুঝছি আমি, আমি আর কোনো বুঝাবুঝির মধ্যে নাই। কালকার দিনের মধ্যে তুঙ্গ অসভ্য বললে কেমনে বিয়ে দিবা সেটা তোমাদের ব্যাপার। তাহলে কিন্তু আমি শালিশ দেখো, শালিশে কিন্তু আর জব দিয়ে করার লাগবো। হয় কেমনে সবুজের লোক এক করে থাকবো। ভাই ভাই তাহলে আমি এখন জেলে যেতেছি। তো এবার কারেন্ট হয়ে যেতে সত্যি। তো এবার কটা বাজে হবে? রাত বাজে 8টা। মানে কেমনে দিয়ে না? হ্যাঁ ওই কেমনে একটা মায়া হইয়া দেখেন একটা পুরুষের লোক এক করে থাকবো? হ্যাঁ কথা কষ্ট দিলি ভাই। ভাই আপনাকে বুঝতে মানুষ। আচ্ছা ভাই বউ বউ এখন আমি কি করবো? সর্বনষ্ট হয়ে গেছে। তুমি এত চিন্তা করো কা? আমি আছি না। আমি ভালো কথা কয়ে তো এবারে বিয়ে করার লিগে রাজি করাম। আজই বিয়ে করবো তো এবারে, ঠিক আছে না? সরবত সরবত কি আছে রে? তুই আম যাতো বিয়েন বেলা আমু তোর কথা বল না। বিয়েন বেলা আইলে হইব না, মহা বিপদের মধ্যে আছি, একটু বাইরে আয়। কি কি কথা পুরো গ্রাম সিসি করতেছে, সকল মানুষের এক কথা। তুই এবার সবুজ ভাইয়ের বাড়িতে এক করে কেমনে থাকি? কি সব কথা যে আপনি কইতেছেন না ভাইরে নিয়া? আরে আয়না রে, আমি সবুজ বেড়েছি না তাহলে চিনবকে না। গ্রামের সমাজ কথা তুলছে। কালকের মধ্যে যদি তো এবারে আমি বিয়ে না দিই তাহলে সালিশ ডাকবো। কাইন্ডে হবে আমার কইয়া গেল। কখি হয় কথা ওই সমাজ কেমন করে বাদ দিয়ে রে। আর তুই বললাম বিয়ে হইব রফিকে। রফিক আছে কুষ্টিয়া, কালকের মধ্যে কুষ্টিয়া থেকে কেন লাগবো? হ্যাঁ বিয়ে নিয়ে আমি চিন্তা করতেছি না, বিয়ে আমি ঠিক করে ফেলাইছি। আমি খুঁজতেছি বাজান। বাজান কই? বিয়ে তুই কই ঠিক করছো? বিয়ের সময় দেই বাজান আছে বেড়া তোকে বাড়ি কাকা গেছে ওর বাড়ি। বুড়া বয়সে ভীমরতি না, বুঝো মনে। ভাইরে নিয়ে এত বড় একটা কথা তুলে দিল তোমাকে গ্রামের মানুষ। আমি চিন্তা করতেছি রফিকের কি হইব? মুখ সে যদি নির্মিয়ার লগে তুই এবার বিয়ে দিয়ে তখন ভাইরে তো কথাটা এখনই মোবাইল করে জানানো দরকার। আমি জানাই। হ্যালো, হ্যালো, আমি রফিক। বুঝতে পেরেছি আপনার কি কোনো সমস্যা হয়েছে? লাগবে আপনার? না না, আমার কিছু লাগবে না। একটা কথা কনের লিগে আপনার মোবাইল করছি। আপনি এমনি কথা বলেছেন কে? না, কি বলবেন বলেন। হঠাৎ বাড়ির থেকে খবর এসে বাড়ির যাওয়ান লাগবো। বিয়ান বেলা আন্দার থাকতে উঠতে যামোগা। আপনার লোকের দেখা হইব না, এটা কল লিগে আপনার মোবাইল করছি। ও আগে বলবেন না, আপনার অনেক কষ্ট হলো আমাদের বাড়িতে। আচ্ছা আপনি এমনি কথা বলতেছেন কে? শরীর খারাপ? তেমন কিছু না, পা দুটো ফুলে যাওয়ায় একটু জ্বর এসেছে, ছেড়ে যাবে। কেমন জ্বর? বেশি না কম? বেশি জ্বর হয় না তো? বুঝতে পারছি না। আচ্ছা, কাল সকালে না গেলে হয় না আপনার? না, যাওয়ান লাগবো, খুবই জরুরি। আচ্ছা আপনার তো ওষুধ খাওয়ান দরকার। আশেপাশে কোনো ডাক্তার নেই? ডাক্তার থাকলেও এত রাতে আসবে না। আচ্ছা আমি একবার আপনার ঘরে আহি। আসবেন? আসুন। এতদিন আপনি ছিলেন, কাউকে যে আপনি থাকবেন না তো ভাবতেই পারছি না আমি। আচ্ছা আমি আসতেছি। এই
তাড়াতাড়ি এসে পড়, দেরি করা যাবে না। আর জিনিসপত্র সাথে করে নিয়ে আসিস। এত জোরে দুধ খাওয়া দরকার, আপনি মরে যাবেন তবে। অসুবিধা নেই, আপনি শুধু শুধু আসবেন। আপনি বসুন। আরে না, দরপতি দেওয়া যাবে একটু। দরপতি দিতে পানি খেয়ে আপনাকে যেতে হবে না, দাঁড়ান আমি যাচ্ছি। আপনি কই যেতে পারবো না, এতদিন আপনার কথা অনেক শুনছি, এখন আমার কথা মনে লাগবো। দেন আমি পানি নিয়ে যেতেছি, দেন। এই তোরা কনে, তাড়াতাড়ি আয়। কাল যদি আমার শরীর আরো খারাপ হয়, আপনি কি থাকবেন? ঠিক আছে, চলে যাও। মায়ের বাড়ি লাভ কি বলেন? কাইলে আমার যাওয়া লাগবে, না গেলে বড় একটা ভেজাল হয়ে যাবে। আপনি যার সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলেন, আমাকে দেখলে চুপ হয়ে যান, না গেলে অনেক রাগ করবে না। কি করবো কোন, আপনার কাছে তো লোকানের কিছু নাই। কালকে যদি আমি না যাই, মায়ের বিয়ে হয়ে যাইব একটা খারাপ মানুষের লগে। আপনি গেলে চান? মেয়েটার ভাগ্য কত ভালো, আপনার মতো একজন মানুষ পাইছে। আমি কি কি ভাগ্য যে দুনিয়ায় ছিলাম। আপনি তো আপনার কথা কিছু কইলেন না। আপনার বাবা আপনাকে বিয়ে দেন নাকি? আমার কথা বাদ দেন, আপনার কথা বলেন। আগে আপনার কথা শুনি। আমার কথা আর কি বলবো, আমার জীবনের গল্প অনেক ছোট। বাবা আমার সাথে এক লোকের বিয়ে ঠিক করলো। সেই লোক বর্ষে আমাদের বাড়িতে এলো, আমাকে বিয়ে করে তার সাথে করে নিয়ে গেল। শ্বশুর বাড়ি যেয়ে দেখি তার বড় বউ পুলিশ নিয়ে অপেক্ষা করছে। সেই রাতে সালিশ হলো, বিচার হলো, সিদ্ধান্ত হলো তাকে বড় বড় সাথে থাকতে হবে। সেই রাতে আমি ডিভোর্স দিয়ে বাড়ি চলে এলাম। সুন্দর না গল্পটা? জলপট্টি দিও নাকি, ভালো লাগতেছে অনেক। খুব খুব ভালো লাগছে। এমন দিন আমার জীবনে কখনো আসেনি। আমি জানি আর কোনোদিন আসবে না। তাই জ্বরের মধ্যে এত কথা কোন ঠিক না, একটু চুপচাপ থাকেন। এমন করুন কেন? কাল সকালে তো চলেই যাবেন, তারপর তো আমি আবার আসবো। আব্বা থাকবে সারাদিন বাইরে বাইরে, তারপর
তারপর আমি আবার সেই একা। যাই, পানিটা বদলায় আনি। কি হলো, দরজা খুলে না কে? খুলে না তো। আমি দেখছি। লাভ নেই, খুলবে না। কে কে আপনি? টের পাবানে, একটু পরে টের পাবানে। এখন পাপিয়ার বাপরে ডাকবেন। চাচা, ও চাচা, কিটা একটু বাইরে আসেন দি। কি হয়েছে? একটু আসুন। কি ঘটনা? তোমরা এখানে কি সব? আপনার মেয়ে ভিনদেশি পুরুষ নিয়ে ঘরে বসে বেলালাপনা করবে, আপনি নাকটাকে ঘুমাবেন আর আমরা তাকায় তাকায় দেখবো? চুপ! আমার মেয়ে নিয়ে বাজে কথা বলে একটার থাপ্পড় দিয়ে দাঁত ফেলে ফেলাই। বড় গলায় কথা বলেন না চাচা। আপনার মেয়ে ভিনদেশি পুরুষ লইয়া এখনো ঘরের ভিতর বসে আছে। যান, যাই দেখেন। অসম্ভব! পাপিয়া, পাপিয়া, আব্বা, রফিক কি তোর ঘরে? আব্বা, আমার কথার উত্তর দে, তোর ঘরে কিটা? আব্বা, আমার অনেক জ্বর আব্বা। তোর ঘরে কিটা? জি, আমি রফিক। চুপ! একটা কথা হবে না তুই, একটাও না। এখন বলেন চাচা, কি করবেন? পুলিশের হাতে তুলে দিবেন নাকি কাজীটাকে বিয়ে পড়ায় দিবেন? তোমাকে যা খুশি করো, যা খুশি। যা, কাজীটাকে নিয়ে আয়। কি শুরু করলাম? ছোট বোনের বিয়ে, অনেক ব্যস্ত আছি। বাবুর্চি খবর দিতে হবে, বাজারে যাইতে হবে, ডেকোরেটরে খবর দিতে হবে। কত লোক আইব, তোমার খবর আছে এদিকে? তুমি আর আমি মিল্লা যে বাইরে কথা দিলাম তোর বার লাগে ভাই বিয়া তুমি। বাইরে আমি কি জবাবটা দিব? কি জবাব দিব মানে? তোমার বাইরে কইবা তৈবা রফিক দুইজনে বহুদিনের পিরিতি, দুইজন দুজনে ভালোবাসে, তাই তৈবার বাপ এবং ভাই দুইজন মিললে রফিকের কাছে বিয়ে দিয়ে দিচ্ছে। যেমন আছে, হ্যাঁ, তোমার ভাইয়ের মতন খাচ্ছি যেটা বুড়ো মানুষের লোকে বিয়ে দিতে আমার বুঝতে এইটা তুমি কি কইলা? আমার ভাই কাচ্চুরা কইরা? না, মাথা খারাপ, আমার ভুল হয়ে গেছে। আপনার ভাই হলো ছোট খোকা, একদম পিচ্ছি। ওয়াও! কি শুরু করলা তোমরা এগুলা? কি শুরু করলাম? ছোট বোনের বিয়ে, অনেক ব্যস্ত আছি। বাবুর্চি খবর দিতে হবে, বাজারে যাইতে হবে, ডেকোরেটরে খবর দিতে হবে। কত লোক আইব, তোমার খবর আছে এদিকে? তুমি আর আমি মিল্লা যে বাইরে কথা দিলাম তোর বার লাগে ভাই বিয়া দিমু। বাইরে আমি কি জবাবটা দিব? কি জবাব দিব মানে? তোমার বাইরে কইবা তৈবা রফিক দুইজনে বহুদিনের পিরিতি, দুইজন দুজনে ভালোবাসে, তাই তৈবার বাপ এবং ভাই দুইজন মিললে রফিকের কাছে বিয়ে দিয়ে দিচ্ছে। ঝামেলা শেষ। হ্যাঁ, তোমার ভাইয়ের মতন খাচ্ছি যেটা বুড়ো মানুষের লোকে বিয়ে দিতে আমার বুঝতে। এইটা তুমি কি কইলা? আমার ভাই কাচ্চুরা কইরা? না, মাথা খারাপ, আমার ভুল হয়ে গেছে। আপনার ভাই হলো ছোট খোকা, একদম পিচ্ছি। ওয়াও! তোমার পান আল্লাহ যে বান্দার কথা মনে, আজকে সমস্ত প্রমাণ পাইলাম। আমি আল্লাহর কাছে যেরম বউ চাইছিলাম, আল্লাহ আমার এরম বউ মিলে দিচ্ছে। আল্লাহ আমার কথা শুনছে। আমি এমনই একটা স্বামী চাইতেছিলাম। যাক, এখন যাই। তুই এবার রফিকের বিয়াটা তো তাড়াতাড়ি যাও না। যাও না কোন আসে।
বাবা রে বাবা রে, আমার বউ একটা লক্ষ্মী বউ। ভাই তুমি কখন আসলা? এই যে হপাই আইলাম তো এবারে লইয়া আয় না মিয়া জোবাইরা, আমি একটু বাজার থেকে আইতেছি। এই হলো মিয়া, আমারও তো বাজারে যাওয়ার লাগবে। আরে কি কও ভাই, তুমি বাজারে যা কি করবা, আসো তো। আরে পয়লা কারণ হলো তোর এবার বিয়া না, পরে কিছু দেওয়া লাগবে না, তখন যদি না কিনি কিরম কখন। আর দ্বিতীয় কারণ হলো তোর হবুর বাড়ি পয়লা এলাম না আমি। ভাই এই সব বিষয় নিয়ে আপনার ভালো লাগবে মনে তো। আরে আমি জানি তোমরা কিছু মনে করবে না, কিন্তু মাইসে যখন জিগাইবো আয়না রে যে তোমার ভাই আইছে কি আনছে, আমার বোনের কোনো মুখ থাকবো জবাব দেওয়ানে, তাহলে চল ভাই চল একসাথে যাই। ভাই বেশি দেরি করবা না কিন্তু। না না ঠিক আছে, তাড়াতাড়ি হয়ে বলুন আমার মেয়ে। নতুন রুলিয়া কেডায়? রফিকার তো এবার বিয়ে ছাড়া তো গ্রামে আর কোনো বিয়ে নাই। রফিকে না? হ্যাঁ কে রফিক? খারা 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 রফিক, ওই তুই এটা কি করলি রে? তুই করলি কি এটা? তুই এটা পারলি রফিক? হ্যাঁ তুই এটা করতে পারলি? ওই ওই তুই আমার কি হইব? তোর বিয়ে করবো কে? ওই বেগম, ওই মুখাম, ওই বদমাস, তুই কি করলি? তুই একটা গাদ্দার রফিক, তুই একটা বেঈমান। ভাই কও। আরে আঞ্জু, তুই চিন্তা করস কে? আর তুই এবারে তো বিয়ে করবো আমি। তুমি করবা কেমনে? তো এবার তো বিয়ে হইব রফিকের লগে। আরে পাগল, রফিকের ভাই কাইম রে চিনস না তুই? কিসিন যা হারামজাদা একটা লোক, কিসিন যা হারুমি আর মকসুদরে কইছে বিয়ার আয়োজন করো। রফিকে বিয়া করবো তো এবারে, আর এইদিকে কি করছে, রফিকরে বিয়া করাইছে আরেক মেয়ারে। আরে তুই অনেক তো এবারে দেখা ভ্যানে করে রফিক নয়া বউ লয়ে যাইতেছে। ভাই আমি বেশি হইতাছি। ও তোরবা তোরবা কি জানো, রতরা দেখতে দিবি কেমন কি হইছে? আরে আগে ল নিজের চোখে দেখ কি চাই, তাতে কবি তো আরে কি হইছে কবি তো চোখে গিয়ে দেখতে কি করছে? আগে আই যা। আরে আমি তো কইছি আমি নিজের চোখে দেখে যাওয়ার লইয়া মাথাটা বুঝই না। দেখছো কেমনে বই আছে?
তোমার দেখলে বোঝা যায় তুমি আমার দিকে বই আছো। আচ্ছা তুমি কেমনে বুঝো যে আমি এখন আমু? কেডা বলে আমি বুঝছি? তুমি আমার দিকে বই আসছিল না? আমি কারো লেগে বয়ে থাকি না। থাকো থাকো, তুমি আমার লিগে ঠিকই বলে থাকো, এটা তোমার চোখ দেখে আমি বুঝি। কি আমি সত্য পেলাম না? না, সত্য না। এটা তুমি একটা কাম করলা, তরকারি কড়াইটা তো উল্টে ফেলাইছো। এরকম ঘটনার জীবনও ঘটবো না, আপনি খালি বলতে ট্রাই না দেন। আমরা আপনাদের কথা দিতেছি, আমগো খেলনের বল আপনার তরকারির কড়াই আর কোনোদিন উল্টাইবো না। কিরে উল্টাইবো না? একদম শিওর। জান কাকে, আপনি একজন সম্মানিত মানুষ, আপনাদের সম্মান দিয়ে কথা কয়, আপনি খুশি হন নাই তো বাপা? হয়েছে, মুখ দেখে তো মনে হইতেছে না। মুখ দেখা কি মনে হইতেছে? কিছু মনে হইতেছে না। পেছল না পেরে বললাম তো কিছু বলান। যাইবা না, খারাপ হইতেছি। আচ্ছা খালি হাতে এলাকে তোমার দাও কই? এত বড় একটা অভিযোগ নিয়ে এলাম আমার বিরুদ্ধে, একটা ব্যান দেওয়ান না? তোমার মতো মানুষের সাহায্য করানোর লেগে ব্যান্ডা লাগেনি, হাত আছে না? মা ঘুমা, আপনি হাত দিয়ে আমার সাহায্য করে ফেলাইবেন? দেখি তো হাতখানা। কি করতেছো? ভালো হবে না কিন্তু, ছাড়ো কইলাম। ও মা, তাহলে কেডা ধরবো এই হাত? আমি স্যার আর কেউ আছে নাকি হাত ধরনের? থাকতেও তো পারে। খাইছে আমারে, হাত ধরার মানুষ জোগায় ফেলাইছেন, বহুত দূর আগায় গেছেন না? দুনিয়া আগে যেতেছে আর আমি পিছায় থাকুন। মানুষটা কেডা? সবুজ ভাই, তুমি যেভাবে জিজ্ঞেস মনে হইতেছে তোমার কাছে বিচার দিছে, আর তুমি আমার শাসন করা শুরু করলা। আমি কোন সময় শাসন করলাম? এই যে জিজ্ঞাসা শুরু করে দিলা, এটা শাসন না? তুমি একটা মাইয়ার গায়ে কেমনে হাত তুললা? তুমি আমার শাসন করলে কেডা? আমার কাছে যাওয়ার অনুমতি চান কে? আমি আপনার কেডা? আমি কি আপনার স্বামী লাগি? আমি যার লোকে পীড়িত করি, আমি তারে বিবাহ করবার চাই, সে কি রাজি হইব? হইব। কিন্তু সে মাইয়া গ্রামের সবাই যে দাও লইয়া ব্যান্ডা লইয়া ধাওয়ায়, যদি তারে বিবাহ করি তাহলে তো আমি তার কাছে আটকা পড়ে গেলাম। তখনও কি সে সকাল বিকাল সন্ধ্যা দাও লইয়া ব্যান্ডা লইয়া আমার দাওয়াইব? উল্টা পাল্টা করলে তো দাওয়াইব। দিয়াতে কি হয়েছে? কই কিছু নেই। কি হইব? একজন পুরুষ মানুষ তোমার হাত ধরে রয়েছে, তোমার কিছুই হয় না? আবার নিবানা তোমার লগে? যেই ভাই তোমারে এত আদর করে, যেই ভাই তোমার পছন্দ মতো নিজে বিয়া করছে, এই ভাই যদি তোমার মাথার উপরে কসম দিয়া কয় যে তুই তো এবারে বিয়া করিস না, তুমি কি তার কথা ফেলতে পারবা? দূর, আমার ভাই আমার এরকম কসম দিবই না। যদি দেয়? আগে দিয়া লোক তারপর দেওয়া যাইব। মনে করো দিছে, কি করবা তুমি? আমি তোমার কথা দিছি না, আমি কথা উল্টাম কেমনে? একেবারে তোমার ছাড়া থাকবার মনে চায় না। আমারও তুমি ছাড়া থাকবার মন চায়।
কথা কো না কে কি হইছে কইবা তো আরে পাগল কি হইছে কইবা তো আমি তোমারে হারাই ফেলতেছি না তো, সারা জীবনের লাগে আমি তোমারে হারাই ফেলতেছি না তো রফিক ভাই। কেমনে হারাইবা? উপায় নাই তো। সারা জীবন তোমার আসলে বন্ধ থাকুনের লেগে 1 মাসের লেগে দূরে দিবে। রফিক ভাই, তোমার বউ তো খুব সুন্দর, খুব সুন্দর। বহুত শ্বাস ধরছে একলা যেতে পারবা একলা আইছি না, চাইতে পারো না কেন? তুমি কি করলা? রবি ভাই ভালো হচ্ছে না কিন্তু। এখন যাও আমি কিন্তু কিছু দেখতেছি না, আমার ডর লাগতেছে। চিল্লাইতেছো কেন? একলা না বলে যেতে পারবা? যাও। না আমি পারুম না। আচ্ছা হাত ধরো। কুবিটা ধরাইলে চলবো। কেন হাত ধরলে সমস্যা কি? কুবিটা ধরা লাগবেই। যারে আমি হারা জীবন ধরে রাখতে পারুম না, তারে আমি 2 মিনিটের জন্য কেন ধরে রাখুন? আপনি কি আমার হারা জীবন ধরে রাখবার চান?
যাবা নাম কইতেছি খবরদার নাম সবুজ ভাই আপনার দুটো পায়ে ধরে আপনি এখান থেকে চলে যান সবুজ ভাই আমার যে বাসনে সব মিটে গেছে কিন্তু আমার তো বাসনের হাউস মিটে না আমি ধরে ধরে বাঁচতে চাই আয় নাই মা তোর আয়